দিনহাটার গোসানিমারিতে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের জমি নানাভাবে দখল হয়ে যাওয়ার পাশাপাশি সন্ধ্যা হলেই চলে নানা অসামাজিক কাজকর্ম। পরিত্যক্ত এই জমিতে বাসস্ট্যান্ড এবং শিশু উদ্যান গড়ে তোলার জন্য জেলা প্রশাসনের অসহযোগিতার এবং সদিচ্ছা নিয়ে দিনহাটা প্রেস ক্লাবের সাংবাদিক বৈঠক করে প্রশ্ন তুললেন গোসানিমারি ব্যবসায়ী সমিতির সম্পাদক মিঠুন চক্রবর্তী ও স্থানীয় এলাকার বাসিন্দা রাখাল রায়। সাংবাদিক বৈঠক করে তারা বলেন, এই জমিতে অর্থনৈতিক হাব করার জন্য জগদীশ চন্দ্র বর্মা বসুনিয়া বিধায়ক থাকাকালীন 2022 সালে জেলাশাসককে চিঠি দিয়েছিলেন। শুধু তাই নয়, তিনি সংসদ হওয়ার পর দিন কয়েক আগেও আবারও চিঠি দিয়েছেন এলাকার অর্থনীতি উন্নয়নের লক্ষ্যে। অথচ সেটা নিয়ে প্রশাসনের সদিচ্ছা কতটা সেটা বোঝা যাচ্ছে না। এ নিয়ে গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষ এমনকি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকেও জেলা প্রশাসনের কাছে চিঠি দেওয়া হয়েছে, তারপরও এখনও কোনো রকম কাজ শুরু হয়নি। এই এলাকায় পরিত্যক্ত জমিতে বাসস্ট্যান্ড, শিশুদের জন্য পার্ক, এমনকি ম্যারেজ হল ছাড়াও বেশ কিছু দোকানঘর হওয়ার সম্ভাবনা রয়েছে। এতে এলাকার যুবক যুবতীদের কর্মসংস্থান যেমন ঘটবে, তেমনি অর্থনৈতিক উন্নয়ন ঘটবে। ঠিক ডিএম এর ঘরে গিয়েই বলটা আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে বুঝতে পারছি। আপনাদের সেই রিসিভ কপিগুলো রয়েছে? হ্যাঁ, আমি সব নিয়ে এসেছি। একটু তুলে ধরা যাবে? হ্যাঁ, আপনি কি আপনারা দেখতে একটু চান? তুলে ধরুন। এটা হচ্ছে আপনার এমপি সাহেবের চিঠি ডিএমকে। এটা যখন আমাদের জগদীশ বাবু বিধায়ক ছিলেন তখন চিফ সেক্রেটারিকে করা চিঠি। গ্রাম পঞ্চায়েতের প্রধান 2021-এ ডিএমকে চিঠি করেছিলেন, তার কপি গ্রাম পঞ্চায়েত দপ্তর এবং রেজুলেশন সহকারে পাঠিয়েছিলেন ওরা। সিএমওই অফিসে এবং ডিএম অফিসে চিঠি করেছেন, তার চিঠি বিএমওই স্যার। গ্রাম পঞ্চায়েতের চিঠির ভিত্তিতে বিডিও সাহেব সেই চিঠিটাকে ডিএম সাহেবকে ফরওয়ার্ড করেছেন। এটাও সম্ভবত 2022-এর মার্চের দিকে। এটা তো প্রায় 4 বছর অতিক্রান্ত হয়েছে। বিএমওই স্যার চিফ এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার পিডব্লিউডিকে চিঠি করেছিলেন ভাঙা বিল্ডিংগুলোকে অপশন করার জন্য একটা কি পদ্ধতি করা যায়, সেটাও প্রায় 4 বছর অতিক্রান্ত। এটা হচ্ছে জমির সমস্ত তথ্য, জমির স্কেচ ম্যাপ এবং জমিগুলো কার নামে আছে, টোটালটাই পশ্চিমবঙ্গ সরকারের নামে জমি করে আছে, তার একটা তথ্য। এটা সর্বশেষ যেটা আছে, সিএমওই স্যার চিঠি করেছেন ডিএম সাহেবকে। মূলত অভিযোগ প্রশাসনের বিরুদ্ধে, আমাদের বিরুদ্ধে অভিযোগ শুধু মানে ডিএম স্যারের ঘরে গিয়ে আটকে যাচ্ছে এইটুকুনি, বাকি তো সবাই সবগুলো ফরওয়ার্ড করে দিচ্ছে। অ্যাকচুয়ালি এত বড় একটা প্রজেক্ট 4 থেকে 5 কোটি টাকার কাছাকাছি খরচ হবে, এটা তো একমাত্র ডিএম সাহেবই পারে। বিডিও লেভেল, এসডিও লেভেলে তোমাদের পক্ষে সম্ভব নয়। শুধু খরচই না, এটা আপনারা তো আয়ের পথ দেখিয়ে দিচ্ছেন। প্রচুর আয়ের সম্ভাবনা আছে, আয় এবং বিভিন্ন একটা কর্মসংস্থান। একটা আমরা যেটা অ্যাপ্রক্স একটা করেছি ইঞ্জিনিয়ারকে দিয়ে বা যারা প্রজেক্ট করে তাদেরকে দিয়ে করিয়েছি, তাতে অন্তত পক্ষে 90 থেকে 100 খানা পরিবার বাঁচবে এখান থেকে। কত বছর ধরে আপনারা এইভাবে চিঠি করে রাখছেন? 2021 থেকে চলছে। 4 বছরও শুরু হওয়া না, তাহলে আপনি আশ্বাস রাখছেন যে অন্তত পক্ষে কোথায় গিয়ে আটকে যাচ্ছে, কেন আটকে যাচ্ছে সেটা তো জানতে পারবো। আপনার নাম? আমার নাম মিঠুন চক্রবর্তী, আমি গোসানিমারি ব্যবসায়ী সমিতির সম্পাদক। কি বলবেন, এই যে অনেক জায়গায় চিঠি পড়ার পরেও এখনো শুরু হয়ে আসেনি,